দেখেন ঈমান, একটা নারী একটা পুরুষ, তাদের ঈমান কত মজবুত। আবু জেহেল রেগে গিয়ে বলেছিল, ও এলাকার লোকেরা, এটা মেনে নেব না। অমুক দিন অমুক সময় অমুক ময়দানে জমা হয়ে যাও। আজকে হরিপুরের জলসা এলান হয়েছে, পোস্টার হয়েছে, প্রচার হয়েছে, এরপরও সবাই জমা হলো না। আবু জাহাল এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে জমা হয়ে যাও। সবাই সেদিন জমা হয়ে গেল, শত শত মানুষ ভিড় করে নিল একমাত্র আবু জাহালের কথার কারণে। এবার আবু জাহাল বিবি সুমাইয়াকে আর হযরত ইয়াসিরকেও সে জায়গায় জমা করলো। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, তাকে ডাকলো। এবার শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে ডেকে নিল। বিবি সুমাইয়াকে ডেকে নিয়ে বলল, শত শত মানুষের ভিড়ে আবু জাহাল বলতে লাগলো, সুমাইয়া, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, নবীর প্রতি ঈমান এনেছ, তুমি ঈমান ছেড়ে দিবে কি দেবে না? হযরত বিবি সুমাইয়া বলেছিলেন, না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও ঈমান ছাড়ব না। শত শত মানুষ। এবার আবু জাহাল বলল, সুমাইয়া, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে না দাও, এই শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দিব, ন্যাংটা করে দিব, নগ্ন করে দিব, তোমাকে নাঙ্গা করে অপমান করে দিব, বলো তুমি ঈমান ছাড়বে কিনা বলো? হযরত বিবি সুমাইয়া মায়েরা লজ্জিত হয়ে মাটির দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। আবু জাহাল বলছে, সুমাইয়া তুই বল, ঈমান ছাড়বি নি? না, আমি ঈমান ছাড়ব না। এবার বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলতেছে, শত শত মানুষ দেখছে। বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুললো, খুলতে খুলতে শরীরের কাপড়গুলো খুলতে লাগলো। গোটা বডির কাপড় খুলে দিয়ে বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছিল, নগ্ন করে দিয়েছিল। নাঙ্গা করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল শত শত মানুষের বীরে সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে। বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমান এনেছিলেন এটুকুই আপনাকে বলছিলাম। ওনাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে ওর লজ্জাস্থান পেশাবের রাস্তাতে বর্লম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। একবার বলুন নারায়ে তাকবীর। তারা আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছেড়ে দেয় না। এরপরে তার স্বামী দাঁড়িয়ে আছে, তার নাম ইয়াসির। ইয়াসিরকে টেনে ধরেছে শত শত মানুষের সামনে। আবু জাহাল বলল, ইয়াসির তুই বল, তোর বিবিকে মেরে দিলাম, তুই ঈমান দিবি না জীবন দিবি বল? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, বেঈমান আবু জাহাল, বিবি আমার শহীদ হয়ে গেছে, জান্নাতের মেহমান, আমিও শহীদ হয়ে যেতে রাজি আছি। আর আমাদের সন্তান, তার নাম আম্মার, সেও শহীদ হবে, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। আল্লাহ বলেন, পৃথিবীর লোক যদি তোমরা মুত্তাকি হবে, এদের দিকে তাকিয়ে দেখো তারা কেমন ঈমান এনেছিল, তোমাদের তাদের মতন ঈমান রাখতে হবে। এবার বেঈমান আবু জাহাল হযরত ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ইয়াসিরের দুই দিকে দুটি ঘোড়া নিয়ে এলো। ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল বেঁধে নিল। আর ডান পায়ের লোহার শিকলটা ডান দিকের ঘোড়ার পা, আর বাঁ পায়ের লোহার শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুইটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে, দুটি পা টান টান অবস্থা। এমন সময় আবু জাহাল ইয়াসিরকে বলল, ইয়াসির দেখ, মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু
তোর জ্বালা কত ভয়ঙ্কর তুই বল। আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান ছেড়ে দিবি কি দিবি না? হযরতে ইয়াসির আল্লাহকে ডাকলেন, ঈমান ছেড়ে দিলেন না। বেঈমান আবু জাহাল দুইটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ফেড়ে গেল, ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হলো, তাজা রক্ত মাটিতে পড়ল, জমিনে পড়ল। হযরত ইয়াসিরও শহীদ হয়ে গেল। তারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, ওরা জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে না, ঈমান ছাড়েনি। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। তাই আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহকে বন্ধু বলে বিশ্বাস করো, তোমার যে কোনো বিপদ দূর করে দিবেন। সবাই বলুন কে? আল্লাহ। এগুলো যদি বলি একটা করে তাহলে অনেকক্ষণ লাগবে, একটা শুধু বলি 1 মিনিটও লাগবে না। জলিলুল কাদার নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন হাতে পায়ে বেঁধে দিয়েছে, সামনে আগুন দাও 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 করে জ্বলছে। ইব্রাহিমকে এবার আগুনে ফেলবে, ইব্রাহিমকে আগুনে ফেলছে। বাঁচার আর কোনো পথ আছে? জোরে বলুন, নেই। ইব্রাহিমের মুখে তখন বের হচ্ছে, দেখেন, হাসবিনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সঠিক ফয়সালা দাতা। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে পুড়তে পেরেছিল? এরা কথা বলে না, পারেনি। তাহলে তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে সুখ দুঃখের বন্ধু বলে মেনে নাও, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এইটা যদি ভালো মন্দর বিশ্বাস, ভালো মন্দর মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করতে পারো, আল্লাহ বলছে তোকে আমি জান্নাত দিব, তোর কোনো চিন্তা থাকবে না। তাহলে 1 নম্বর আল্লাহর উপরে ঈমান। দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে, আখিরাতের উপরে, কিয়ামতের দিনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন, জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, তোমরা কেন, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। কোরআন সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বলেছেন, ওই 4টার ভিতরে একটা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা হাসরের দিন, বিচারের দিনকে মানি না। পরকালকে যারা মানবে না ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। তাই আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হতে চাও, আমার পরকালের উপরে, আখিরাতের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আমার দিকে তাকান ভাই, সবাই দেখেন আমার দিকে। সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ব, তার জন্য আপনাদের দিকে তাকাতে বলছি। আমার দিকে দেখেন। কিয়ামতের ময়দানে কিছু বেঈমান
যারা পরকাল মানতো না, এখন অনেক মুসলমান বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, এর পেছনে একটা কথা লুকিয়ে আছে। তার মানে ও বিশ্বাস করছে যে নামাজ পড়াটা দুনিয়াতেই ফালতু, এর জন্য কোনো প্রতিদান নাই। তার মানে সে বিশ্বাস করছে পরকাল বলতে কিচ্ছু। কথা ঠিক বলো না ভুল বললাম? এটা রাত না দিন? এতটি লোক একটু কথা বলে না, খালি পঞ্চায়েতের ভোট আসবে তখন দেখবেন জিন্দাবাদ জিন্দাবাদ ব্যাঙের মতন লাভ হবে সব। হ্যাঁ, তখন ভোল্টেজ একদম 5G স্পিডে চলে আসছে। আর আল্লাহর তকবীর দিচ্ছি তো আল্লাহু আকবার, কথা বাড়াচ্ছে না। দেখেন এদিকে, দেখেন আমার দিকে দেখেন, অনেক মুসলমান বলে নামাজ পড়ে কি হবে। এই কি হবে তার মানে পেছনে একটা কথা লুকিয়ে আছে। এটা রাত, এটার নাম। এখন যদি বলি এটা রাত নয়, তাহলে বুঝে নিতে হবে পেছনে দিন আছে। তার মানে দিন হয় রাত হবে না দিন হবে। তো যে বলছে কি হবে তার মানে পরকাল আর কিচ্ছু নাই। এরকম খরিদ্দার কম না বেশি? অনেক আছে, অনেক আছে। আল্লাহ কি বলছে দেখেন, এদিকে দেখেন আয়াতটা পড়ি এবার। কিছু লোক যারা পরকাল মানত না, কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপরে আসবে, আল্লাহ তখন তাদেরকে বলবে এই দাঁড়িয়ে যাও, এক কদম জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না, ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকো। সূর্যের তাপে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, সূর্যের তাপের কারণে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। বৃদ্ধদের চামড়া যেমন ঝলসে যায় ওইরকম হয়ে যাবে। আমার আল্লাহ জাহান্নামে 70,000 লাগাম আছে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতা গুলোকে বলবে আমার ফেরেশতারা তোমরা জাহান্নাম টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করো। ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নাম নিয়ে আসবে। জাহান্নাম রেগে গুসাতে মেঘের গর্জন দিবে। আর আল্লাহ কি বলবে, আল্লাহ বেঈমান গুলো কোথায়, বিশ্বাসঘাতক গুলো কোথায়, অপরাধীরা কোথায়, তুমি আমার ভিতরে দাও। জাহান্নাম মেঘের গর্জনের মতন গর্জন মারবে। যারা আখিরাত মানত না, পরকাল মানত না, তারা জাহান্নাম চোখের সামনে দেখতে পাবে। আমার আল্লাহ তখন বলবে বান্দা চিনতে পারো জাহান্নাম, তোমরা কি এটাকে চিনতে পারছ? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যেটার ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু পৃথিবীতে তোমরা বলেছিলা মরার পর কিছুই নেই, এই দুনিয়াই হলো শেষ কথা। ওই দিন অস্বীকার করেছিল জাহান্নাম। দেখো জাহান্নাম, এটাই সে জাহান্নাম তৈরি হয়ে গেছে। যাও জাহান্নাম যাও, আজকে তোমাদের বাঁচার উপায় রবে না। এজন্য আমার আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে, ওই পরকালকে আখিরাতের উপরে তোমরা ঈমান আনতে হবে। এই দুনিয়াটা কেমন করে চিরস্থায়ী ভাবলে তুমি? তোমার দাদু পৃথিবীতে এসেছিল, আজকে তোমার দাদু পৃথিবীতে নাই, কবরে চলে গেছে। তুমি কি করে ভাবলে দুনিয়া চিরস্থায়ী? তোমার বাপ পৃথিবীতে এসেছিল, কই তোমার বাবা সেও কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই দুনিয়া যদি থাকার জায়গা হতো আজকে হযরতে আদমকে দেখতে পাওয়া যেত, হযরতে ঈসাকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদকে দেখতে পাওয়া যেত। তারা আজ কোথায় কোনখানে কি হালাতে আমরা জানি না। অতএব তোমার দাদু এসেছিল, সেও চলে গেছে, তোমার বাপ এসেছিল, সেও কবরে চলে গেছে। তুমি আজ গিয়েছো, তুমি কালকে থাকবে না, তোমাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া চেঞ্জ হয়ে ঘুরছে রে। অতএব আখিরাত সুসজ্জিত করে আল্লাহ সাজিয়ে রেখেছে, ওইটার জন্য তুমি তৈরি হয়ে যাও। আল্লাহ কোরআনে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আবার সূরা দুহা আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
উলা। আল্লাহ বলছেন হে নবী, এটার চাইতে ওইটা মানে পরকাল তোমার জন্য বেশি সুখ ছন্দময় করা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোদের এই দুনিয়ার চাইতে আখিরাত ভালো, অনেক ভালো, কিন্তু দেখতে পেছি না, এটাই হলো সমস্যা। মানুষ দেখতে পাচ্ছে না, এটাই সমস্যা। আল্লাহ বলছেন ওইটার উপরে তোমরা ঈমান আনো। পরকালকে নিয়ে আর একটা কথা বলছি, আমার সঙ্গে সবাই একটু কথা বলবেন। আপনি ঘুমান, আমি ঘুমাই, আপনি ঘুমান, আমি ঘুমাই। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে, এতটি লোক কথা বলে না। আজকে আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলেই হবে পরকাল। তাহলে কি করে তুমি সে পড়ে গেলে, কি করে ভুলে গেলে? এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব পৃথিবী থাকার জায়গা নয়। তাই আল্লাহ বলেন দুটি কারণে মানুষের বেশি বেশি করে জাহান্নাম যাবে। ওই দুটির মধ্যে একটা হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, পরকাল না মানার কারণে তোমাদের জাহান্নাম যেতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে, পালাবার কোনো উপায় থাকবে না। এজন্য আল্লাহ বলেন তোমরা পাঁচটা জিনিসের উপরে ঈমান আনো। প্রথম মান আমানা বিল্লাহ, দ্বিতীয় নম্বর হলো অবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। আল্লাহর ফেরেশতা কত আছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। তবে হাদিস কোরআন পড়াশোনা করে গবেষণা করে যেটা বোঝা যায় আল্লাহর অগণন কোটি কোটি ফেরেশতা আছে, কিন্তু কত আছে এটা আমরা কেউ বলতে পারবো না। ফেরেশতাদের ব্যাপারে দুই তিনটা কথা বলবো। আমি জানি রাত অনেক হয়ে গেছে, আপনাদের অনেকের বিরক্ত লাগবে, তারপরেও বলছি। দেখেন আমি গত জুমার আগের জুমাতে না গত জুমাতেই বোধ হয় শুধু মালাকুন ফেরেশতা সম্পর্কে বক্তব্য দিয়েছি, মালাইকা বহু বচন, শুধু ফেরেশতা সম্পর্কে বক্তব্য রেখেছি। তাই ফেরেশতা সম্পর্কে আধা ঘন্টা 40 মিনিট বলা যাবে, কিন্তু সময়কে সাপেক্ষে রেখে দু তিনটি কথা আপনাকে বলবো। ফেরেশতা কখনো কখনো মানুষের রূপ ধারণ করতে পারে, পারে না? কখনো কখনো পাখি উড়ে উড়ে আসবে, বুঝতে পারবেন এটা ফেরেশতা। জাস্ট একটা কথা বলি, আল্লাহ রসুলের কাছে এসেছে, সাহাবীরা বসে আছে, আল্লাহ রসুলের হাঁটুর কাছে হাঁটু এনে বসেছে, বসে বলছে আপনি কয়েকটা প্রশ্ন করেছে, দিন সম্পর্কে বলুন, এটা সম্পর্কে বলুন, ওটা সম্পর্কে বলুন। আল্লাহ রসুল একটা একটা করে উত্তর দিচ্ছেন, চলে গেছেন। আল্লাহ রসুল বলছেন তোমরা জানো এই লোকটা কে? সঙ্গীদেরকে বলছে তোমরা বলতে পারবে এই লোকটা কে? বলে কে? ইনি হলেন জিবরাইল, বলুন সুবহানাল্লাহ। মানুষের রূপ ধারণ করে নবীর কাছে এসেছে। আরেকটা বলি, এটা একটু ধৈর্য ধরেন। জিবরাইল কখনো আপনার কাছে আসবে না, আমরা যে নাপাক মানুষ আমাদের কাছে আসবে না, নবীদের কাছে আসেন। আমি আমার এখানে ভরা আছে, ট্যাবের ভিতরে সাইড করে সুন্দর করে সাজানো আছে, সময় লাগবে আপনাকে দেখাতে গেলে, আপনাকে দেখাচ্ছি। আমি এইটুকু শুধু আপনাকে বলি, একদিন জিবরাইল এসেছে একজন টাক মানুষের কাছে। টাক 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 বুঝেন তো? ওর মাথাটা হাই স্কুলের মাঠ হয়ে গেছে, বুঝতে পারছেন? এক এক ছেলে ওর মায়ের কুলে আছে, মায়ের কুলে বাসে উঠেছে বা ট্রেনে উঠেছে, মায়ের কুলে আছে, ছোট ছেলে। ওর মা সিট পায়নি, এরকম সিটের কাছে দাঁড়িয়েছে, আর সিটে একজন টাক লোক বসে আছে, ওর মাথায় চলল। বাচ্চা ছেলেটা বদমাস পালিয়ে যাওয়ার মাথা এরকম ঘুরছে, এরকম ঘুরছে। মাকে দেখ লোকটা কেমন করে চুল কেটেছে, চারিদিকে রেখে দিয়েছে, মাঝখানে নাই। লোকটা লোকটা রাখছে, রাখবে না? বাচ্চা ছেলে আর কি করবে, ফের ওর পাটালে ওর চান্দিতে এরকম করে ফিল্ডে এরকম ঘষটাইছে। মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটেছে।
লোকটা এবার রেগে গেছে, ছেলেকে দেখতে পারো না? ছেলে ফেরেশতা, তুমি ছেলেকে গাল দিবা? ছেলে বুদ্ধি আছে, বুদ্ধি থাকলে পা দিবে। বাম্পার ঝগড়া লেগে গেছে। তো কিছু কিছু মানুষের এরকম আছে কিনা, স্কুলের ফিল্ড তৈরি হয়েছে, এরকম লোক আছে না ভাই? আছে। তো এটা আমার সাজা আছে। ফেরেশতা একদিন 3 জনের কাছে এসেছে, তার মধ্যে ইনি একজন। টাক এসে বলছে, তোমার সবচেয়ে প্রিয় কি? ওই লোক বলছে, যে দুঃখে আমি আছি আমার মতন দুঃখতে কে আছে? সবাই টাকলা টাকলা বলছে, আমার মাথায় চুল হোক, এটা আমি চাই, এটাই আমার সবচেয়ে প্রিয়। জিবরাইল ওর মাথায় হাত দিয়েছে, ওর মাথাতে চুল গজিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা কোনো আমল নয়, এগুলো ইতিহাস। অনেক কথা দেখেন, ওর চুল গজিয়ে গেছে। এবার তাকে জিজ্ঞাসা করছে, তোমার আর কি তোমার প্রিয়, তোমার চাওয়া আছে? তো তার ব্যাপারে দুটি কথা আছে, একটাই বলি। তিনি বলেছিলেন, আমার গাভী উটনির খুব প্রয়োজন, খুব ইচ্ছা আমার একটা গাভী উটনি থাকবে, তার দুধ হবে। দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলেন। আরেকটা লোকের কাছে, ওই লোকটা কালো। কালো লোককে আপনারা কি বলেন? কাইলা। অনেক জায়গায় বলে কালুয়া, ওটাও বলে না। আবার অনেক জায়গায় ডাইরেক্ট বলে কালু। তো যাই হোক, একদম কালো কুচকুচে তার চেহারা। ওর কাছে এসেছে, কে এসছে বললাম? জিবরাইল ফেরেশতা এসেছে। এসে বলছে যে, তোমার সবচেয়ে প্রিয় কি? বলে, সুন্দর চেহারা। আমি শর্টে বলছি ভাই। ওর গায়ে হাত দেওয়া হলো, সুন্দর চেহারা হলো। আর কি চাই? বলে, আমি একটা গাভী চাই, গাই গাই, যে বাচ্চা দিচ্ছে, দুধ হবে, তাই দেওয়া হলো। আরেকজনে এসছে, ও কানা, চোখে দেখতে পায় না। কথা বুঝেন? ওকে একই জিজ্ঞাসা করলেন, ওর চোখ ফিরিয়ে দেওয়া হলো, ওকে ছাগল দেওয়া হলো। অনেক দিন পর জিবরাইল এবার আরেকটা রূপ ধরেছে, সেটা হলো কি? ফকির, অভাব, কিচ্ছু না। এলি ইসরায়েলি ঘটনা ভাই। নবীজির কাছে ওই উটওয়ালার কাছে এসছে, কে বলুন তো? যার মাথায় কোনো চুল ছিল না, ওর কাছে এসে, যার ভরি ভরি এখন উট। জিবরাইল ওর কাছে এসে বলছে, ভাই আমি খুব গরিব, ব্যাগ ট্যাগ সব হারিয়ে গেছে, টাকা পয়সা নাই। তো তোমার তো আল্লাহ অনেক উট দিয়েছে, তো একটা উট যদি আমাকে, বাচ্চা উট দাও, তো আমি বিক্রি করে ওইটা দিয়ে আমি চলে যেতে পারবো। লোকটা বলছে, না, এগুলো আমার বাপদাদার সম্পত্তি, আমার বংশীয় ঐতিহ্য, এগুলো দেওয়া যাবে না। জিবরাইল চলে গেল, দ্বিতীয় জনের কাছে চলে গেল। তৃতীয় জনের কাছে যখন গেল, দুইজন দিল না, তৃতীয় লোকটা করলে কানা। ওই কানা তখন বলছে, ভাই আমি অভাবী গরিব মানুষ, আমার কিচ্ছু ছিল না, আল্লাহ আমার বাড়িতে বরকত দিয়েছে, আল্লাহ আমাকে অনেক ছাগল দিয়েছে, তোমার যেটা ইচ্ছে তুমি নিয়ে যাও, যেটা ইচ্ছে তুমি রেখে যাও। জিবরাইল তখন বলল, না না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, এটা ইসরায়েলি ঘটনা, আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এবার এই কানাকে আরো বড় লোক করে দেওয়া হলো, আর যারা দুইজন দিল না, ওদেরকে আবার আগের মতন বানানো হলো। অতএব জিবরাইল কত, জিবরাইলের ব্যাপারে আর একটা ছোট্ট করে টিপস আপনাকে দিব, শুনিলেন? যারা ফেরেশতাকে গালি দেয়, ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না। যারা আল্লাহর ফেরেশতাদের গালি দেয়, সন্দেহ করে, ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না। তাই আমার আল্লাহ 3 নাম্বার বলেন, ও আল্লাহ বলেন, শুনে নাও পৃথিবীর মানুষেরা, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। সবই তো গ্রামের মানুষ, দু যেটা শিক্ষিত মানুষ আছেন, বললে অনেকক্ষণ লাগবে। শিয়া, শিয়া নাম শুনেছেন? শিয়া আপনারা তো জানেন, সাধারণ মানুষেরা বলেন শিয়া, বুঝেন? শিয়া, শিয়া সুন্নি ওগুলো আলাদা, সুন্নি আলাদা। সুন্নি তো খিচুড়ি, ওরা তো সবই করে। তো শিয়া কারা? মুর্শিদাবাদের হাজারদুয়ারি যে জায়গাটা আছে, ওইখানে যদি কেউ গিয়ে থাকেন, তাদেরকে বলবো, শুনবেন, যখন আজান দেয়, আজান আজান আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে বলেন না? ওরা কি বলে জানেন? আশহাদু আন্না আলিয়ুন নবিয়ুল্লাহ। শুনেছেন গুলো রে? এরা কথা বলে না। শুনেছে? হ্যাঁ শুনেছেন, আলহামদুলিল্লাহ। এগুলা তো আছে হাজারদুয়ারির কাছে, আমি শুনেছি, আমি ওখানে কয়েকটা প্রোগ্রাম করেছি, রঞ্জিতপাড়া মাদ্রাসা। আর হ্যাঁ 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 হ্যাঁ, তো ওখানে আজানটা দেয়। ওরা শিয়া, ওরা আমাদের নবীর নাম না বলে আলীর নাম বলে। এবার ওদের মূল কথা, ওদের দাবি এখনো তারা বলে, এই কোরআনটা আল্লাহ জিবরাইলকে বলেছিল, জিবরাইল
তুমি যাও এই কোরআনটা নবী মুহাম্মদকে দিয়ে দাও। জিবরাইল বদমাস, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই যে জিবরাইল বদমাসি করে এই কোরআনটা, সরি, তারা বলেছিল যে এই কোরআনটা তুমি আলীকে দিয়ে দাও। জিবরাইলকে আল্লাহ নাকি বলেছিল, ওরা দাবি করে যে এই কোরআনটা তুমি আলীকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা বলতো জিবরাইল বদমাস। তারা এখনো বলে এই কোরআনটা আলীকে না দিয়ে জিবরাইল দিয়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে নবী হতেন তো আলী হতেন, কিন্তু জিবরাইলের বদমাসি করার লিগে আলী আর হতে পারলো না, হয়ে গেল নবী মুহাম্মদ। আচ্ছা বলুন, ওদের জিবরাইলের প্রতি বিশ্বাস আছে? আল্লাহ কোরআনে বলেন শুনে নাও, ওয়াল মালাইকা, আমার ফেরেশতাগুলির উপরে তোমরা ঈমান আনো। যাকার লম্বা করলাম না, দু তিনটি হয়ে গেল, আর দুটি ঈমান আছে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পরে বলেন ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে একের অধিক দ্বিবচন শব্দ ব্যবহার হয়েছে। ওয়াল কিতাব, আমার কিতাবগুলির উপরে, যেমন ধরেন কোরআন, কোরআনের উপরে ঈমান। এই কোরআনে কোনো ভুল আছে? পেছনের লোকটি কিছু বলছে না, ওরা মনে মনে ভাবছে ভুল থাকতেও পারে। ভুল আছে? এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআনটা কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ বলছে ঈমান আনতে হবে, কিন্তু মক্কার বেঈমানেরা, মুশরিকেরা, এরা ঈমান আনতো না, এরা বিশ্বাস করেনি। এই জন্য নবীজিকে তারা কবি বলেছিল। কবি কবি বলে নবীজি কবি হয়ে গেছে। কেন বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু আপনারা সময় দিবেন কিনা দেখেন। বলছে কেন? বলে কোরআনের মতন কবিতা পৃথিবীতে কোনো কবি লিখতে পেরেছে? জোরে বলুন। কবিতা কাকে বলে? একটার সঙ্গে আরেকটার মিল থাকবে, ওটাকে বলা কি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, নাকি? এটার নাম কি? কবিতা। একটার সঙ্গে আরেকটা মিল আছে। আর কোরআনে মিল আছে না নাই? এরা কথা বলে আছে না নাই? দেখেন, একটু দেখাই আপনাকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, সার শেষে কোন অক্ষর আছে? র র র, কোন অক্ষর আছে? র। দ্বিতীয় নম্বর দেখেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? র। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে কি আছে? তো সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নাই, কোরআনের মিলটা দেখলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সব শেষে হা হা হা। এত সুন্দর মিল, এজন্য মক্কার কাফের মুশরিকেরা বলেছিল নবী কবি হয়ে গেছে। কবি না হলে এত সুন্দর কবিতা বলতে পারত না। তারা বলেছিল এই কিতাবটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, কিন্তু না না না, এই কিতাবটা নবীজি বাড়িতে বসে বসে বানাইনি, বরং এটা আল্লাহর কালাম। কিন্তু মক্কার মুশরিকেরা মানতো না, বলতো নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের চ্যালেঞ্জ দিয়ে তাদের ব্যাপারে বলেছে, বলো যদি তোমরা বলো এই কিতাবটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, আমি আল্লাহ বলছি নবী একজন মানুষ, তোমরাও মানুষ। যদি বলো এই কিতাবটা নবী বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি, তাহলে তোমরা কেন এই কিতাবের মতন একটা কিতাব বানাতে পারো না? 114টা বানাতে হবে না। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। তোমরা এই কিতাবের মতন একটা কিতাব বানিয়ে দেখাও। যদি তোমরা দাবি করো নবী বানিয়েছে, তাহলে তোমরাও বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই
নাম কোরআন। তাই আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবগুলির উপরে যেমন ধরেলেন কোরআন, কোরআনের উপরে ঈমান। একটা কথা বলবো না, 5 নম্বরটা বলবো। একটা কথা কি, এই কোরআন পড়লে নেকি হবে, নেকি হবে না ভাই? নেকি হবে না? দেখেন 2 ঘন্টা কোরআন পড়বেন এরকম। এই একটা কিতাব কিনেছেন লন্ডন থেকে, লন্ডন থেকে এনেছেন কিতাবটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। কয় লক্ষ? কিতাবটা এরকম করে বের করেছে, চশমা পরে বিড় 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 করে পড়ছে, সব সময় পড়ছে, সব সময় পড়ছে। আচ্ছা বলুন, জ্ঞান বাড়বে এই গ্যারেন্টি দেওয়া যাবে?